ছোট থাকতে শীতের ছুটি পড়লেই নানি বাড়ি চলে যেতাম। নানি উঠতো রাত থাকতে থাকতে আজানের সময়, উঠে নামাজ পড়তো। তারপরে নানাও নামাজ পড়ে এসে মসজিদ থেকে রস নিয়ে আসতে চলে যেত। আর নানি এই যে তাবাল, যেটায় গুড় জাল দেওয়া হয়, সেটা বসাতো। তারপরে খড়ি এনে রাখতো চুলার পাশে, আরও যা সাংসারিক টুকিটাকি সেগুলো করতো। তারপরে আমাকে তো কেউ ডাকতো না অত সকালবেলা, আমার তো ঠান্ডা লেগে যাবে। আর সোয়েটার তো গায়েই তুলতাম না। মানে আমার মেয়ে এখন যেরকম করে ঠিক সেরকম। সকালবেলাতে না ডাকলে এত কান্নাকাটি করতাম। তারপরে পরের দিন তো ঠিক ঠিক নানি ডাক দিবে, তারপরে গড়িমসি করে করে উঠবো। তারপরে নানার সাথে এই রস জাল দেওয়া দেখবো, একবার এখানে বসবো, একবার বর্ণনাদের ওখানে যাব। কত মজা করতাম। আর রস জ্বালানোর সময় মলোটা যে গেজা গেজা উঠে আর কি, সেটা তো আমিই তুলবো, এটা মাস্ট। আমি জেগে থাকলে নানিকে তুলতেই দিতাম না। কি যে মজা পাইতাম তখন। গুড় খাওয়ার কাঠি যে কতগুলো করে বানাতাম, একটা বানিয়ে দেবে আবার হারিয়ে ফেলবো, আবার সেদিন সকালে আবার বানিয়ে দিতে হবে। ছোটবেলার স্মৃতি আমাদের কাছে এক টুকরো আনন্দ ভাণ্ডার বলতে পারেন। যখন আমাদের মন খারাপ হয়, কিচ্ছু ভালো লাগে না, তখন এই ছোটোবেলার স্মৃতিগুলো মনে করলে মনে হয় যেন সেই আনন্দের ভাণ্ডার থেকে কিছু আনন্দ নিজের মধ্যে সঞ্চয় করা যায়। আমাদের এই ছোটোবেলার এই আনন্দ স্মৃতিগুলো এত রঙিনভাবে আমাদের কল্পনায় সাজানো থাকে, স্মৃতিতে সাজানো থাকে, যেগুলো মনে করলে নিমিষেই মন ভালো হয়ে যায়। আর মনে হয় যদি ওই দিনগুলো ফিরে পেতাম, কী যে ভালো হতো। ফিরে পাওয়া যাবে বললেই তো ফিরে পাওয়া যায় না। ঠিক সেই রকমভাবে কত বছর যায় না নানাদের বাসায় এরকম সকালবেলা শীতের সময়, সেই কবে গেছি। তাই এবার ভাবলাম যে একমাত্র এখানে যাওয়ার জন্য হলেও বাসায় যেতে হবে। আর যেই ভাবা সেই কাজ, সকাল সকাল রওনা দিয়ে দিয়েছিলাম। তারপরে যেই দেখি বেশি সকালে তো যেতে পারিনি বাবু নিয়ে। তারপরে যখনই গেছিলাম তখন কেবল তাঁতরাস পর্যন্ত হয়েছিল। আর আমরা এসেছি যেই নানা সাথে সাথে যে পাউরুটি কিনে আছে, যে তাঁতরাস দিয়ে খাবো। তারপরে আমাদের তো দিচ্ছিলই না ভাগে, আমার মেয়েটা সেই ধরে রাখছে। তারপরে তাকে রাজি করিয়ে নেওয়া হলো টুকটাক। তারপরে সেটা খেলাম, একটু গুড় নাড়ছিলাম, নানাকে বলছিলাম না তোমার এই গুড় জাল দিতেই আমি আজকে এসেছি। আর নানি একটু তাঁতরাস তুলে রাখলো। আর এই যে এটা হচ্ছে বর্ণনাদের ওখানে গুড় জাল দিচ্ছিলো, আমাদেরটা আগে ভাগেই হয়ে গেছে। আর এখানে যেহেতু অনেক রস, এটা একটু দেরিতে হয়। আর এই যে চুলা করে নেছে, যে হচ্ছে বড় চুলার পাশে ছোট চুলা, যে রস জ্বালাতে জ্বালাতে একবারে দুপুরের রান্নাও হয়ে যাবে। সেই জন্য প্রথমে ভাত হয়েছিল, পরে আবার সিম সেদ্ধ দিয়েছে, একবারে সব রান্না শেষ হয়ে যাবে, যেহেতু গুড় জ্বালাতে অনেক সময় লাগে। তারপরে এই যে বসে বসে আবার গুড় খাও, দুই জায়গা থেকে যত পারো গুড় খাও। এই টানা টানা গুড় খেতে যে এত মজা। আর সাথে তো আমার এই যে ছোটো ভাইটা আসছিল, সে তো পেস লাগছে আগের দিন রাত থেকে যে আপু আমিও যাব। তারপরে আমরা সবাই চলে আসছি। আর আমার এই যে আমার পেদু তো সে খেলনা নিয়ে বসে আছে, মাটি পায় না তো, যেখানেই যাচ্ছে সেখানেই মাটি নিয়ে এত পরিমাণে খেলা করছে, সারাদিন মাটি। আর আমরা গেছি, আর নানি নিজের পোষা 2টা দেশি মুরগি জবাই দিয়ে দিছে দুপুরের জন্য। আর সকালবেলায় যে আবার পিঠা বানানো শুরু হয়ে গেছে, কাঁচি পোড়া পিঠা, ঝোলা গুড় দিয়ে, ঝোল গুড় দিয়ে খাইতে এত মজা আর এত সুন্দর হয়েছিল পিঠা। আমি যে কবে এত সুন্দর পিঠা বানাতে পারবো আল্লাহ মালুম। এত চেষ্টা করি তাও হয় না। এবার যে ভালো করে দেখে এসেছি, এবার বানিয়ে ফেলবো এরকম করে, দেখা যাক, আল্লাহ ভরসা। তারপরে এই পিঠা আমার মেয়ের এত পছন্দ, সে তো কাউকে দিবে না। পিঠাতে আমরা হাত দিচ্ছি বলে বলছে নানি সব খেয়ে নিল, মানে কাউকে গুড়ও দিচ্ছে না পিঠাও না। এই কাঁচি পোড়া পিঠা আর গুড় ওর এত পছন্দ, মামা নিচ্ছে বলে আবার আমাকে দেখাচ্ছে, দেখো আম্মু নিয়ে নিচ্ছে মামা। প্রথম কয়েক খোলা আমরা সবাই মিলে গুড় দিয়ে খেলাম, আর পরেরগুলো সব রসে, তাঁত রসে ভেজানো হবে।
রসের ভিতরে একটু নারকেল দিলে যে কী মজা লাগে, নারকেলও দেওয়া হয়েছে। তাঁত রসের ভেজানো পিঠার মজাই আলাদা। যতই দুধ দিয়ে চিতই পিঠা ভেজান, রসের স্বাদ কোথাও পাওয়া যায় না। তারপরে এই যে আমার মেয়ে, সে তো মাটি পেয়ে মানে সে খেলা করতে এত ব্যস্ত, আর একটা বাইক পেয়েছে সেটাই উঠছে। আর এই যে সব শেষে বিকালে চলে যাওয়ার আগে সেই ভেজানো পিঠা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আমরা চলে যাব। সকালে আসলাম, বিকালে চলে যাব, পরের দিন আবার চলে আসতে হবে। আবার সেই রান্নাবান্না কাজকর্ম, রেগুলার রুটিন আর কি। আল্লাহ হাফেজ।